তারপরে ওরে নাকি রাস্তা থেকে গলায় চাপ দিয়া ধরে নিয়ে গেছে। নেওয়ার পরে ওর সাথে অমানবিক কাজ হয়েছে, অনৈতিক কাজ হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের মেয়ে শনিবার সকাল 8:30টার দিকে মাদ্রাসায় যায়। তারপরে মাদ্রাসা যাওয়ার পরে যে এই ঘটনা ঘটাইছে, সে তার সম্পর্কে মামতো ভাই হয়। সে তাকে মাদ্রাসায় যায় ছুটি নিয়ে আসছে, বলছে যে ওর আম্মু ওরে রাইখা বাজারে যাবো, ওর ছোট বোন ওর কাছে রাইখা বাজারে যাবো, ওরে একটু দেন। মাদ্রাসা থেকে সাধারণভাবে ছুটি নিয়ে আসছে। বাসার কাছাকাছি আসার পরে ওরে বলতেছে যে আমার বাসায় আয়, আমার কিছু কাপড় চোপড় ভাঁজ করা লাগবে। ও বলছে না, আমি আমার বোনরে নিয়ে তাবাসসুমরে নিয়ে আসতেছি। তারপরে ওরে নাকি রাস্তা থেকে গলায় চাপ দিয়া ধরে নিয়ে গেছে, কারণ লোকজন ছিল না আশেপাশে, আর ও ছোট মানুষ তো নিয়ে গেছে। তারপরে নেওয়ার পরে ওর সাথে অমানবিক কাজ হয়েছে, অনৈতিক কাজ হয়েছে। তারপরে আমাদের মেয়েরে সাইডে বলছে যে এই কথা বাসায় বলা যাবে না, হুমকি দিছে ওরে ক্ষতি করবো, ভয় দেখাইছে অনেক। তারপরে ও তো ছোট মানুষ, বাসায় এসে কান্না টান্না করছে, আমাদের কাছে বলছে। বলার পরে তারপরে আমরা এটা নিয়ে হসপিটালে গেছি, হসপিটালে ডাক্তার দেখাইছি, সেখান থেকে আমরা থানায় মামলা করছি। আমাদের মেয়ের সাথে যে ছেলেটা অনৈতিক কাজ করেছে সে হচ্ছে শাওন মোল্লা। আমরা তো তার বিচারের জন্য কোর্টে গিয়েছি। তার সহযোগী, তার বন্ধু বান্ধব এবং তাদের সাথে যারা আছে তারা আমাদের অনেক হুমকি দিয়েছে এবং কি আমাদেরকে অনেক খারাপ খারাপ ভাষায় কথা বলছে। এখন শাওনের বিচার তো আমরা চাই, আর শাওনের সাথে যারা আছে আমাদের হুমকি দিচ্ছে তাদেরও বিচার চাই আমরা। এটার সাথে যে অনৈতিক কথা হয়েছে, ঘটনা ঘটছে, মামলা হয়েছে, তো সবচেয়ে আরও বেশি দুঃখজনক এলাকার কিছু দুষ্কৃতিকারী প্রভাবশালী ব্যক্তি, ওরা গরিব বইলা ওদের চাপ দিতেছে মামলা তোলার জন্য। এই প্রভাবশালীদের চাপে যেন মামলা দুর্বল না হয়ে যায়, এই ধর্ষকের সর্বোচ্চ যেন শাস্তি হয়, সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এই মাদ্রাসা থেকে ডাক্তার আইনা 10:30 থেকে 11:30 পর্যন্ত আমরা শুনতে পাইলাম। এই সময় নিয়ে আসছে আয়সা তার ঘরের ভিতরে একা, এই মেয়েটার একালে জীবনপন্ন অবস্থা। তাড়াতাড়ি আমরা সবাই মিলে হাসপাতাল ভর্তি করছি। হাসপাতাল থেকে সমস্ত ডাক্তার রিপোর্ট বলতেছে এবং থানায় জানাইছে আমরা একটা মামলা হয়েছে। এখন ওর পক্ষ থেকে বিভিন্ন লোকজন, এই যারা সাধারণ যারা গরিব ফ্যামিলি, এর হুমকি হামকি দিয়েছে আমরা উঠানোর জন্য, এদেরকে ঘরে আগুন দিয়ে দিও, মাইরিয়া লাগবে, এই ধরনের তারা ই করতেছে। এখন আমরা চাই মিডিয়ার মাধ্যমে আমরা জানি সত্য সঠিক বিচারটা, এবং ভবিষ্যতে যেন এরকম না হয়। যে সমস্ত কাজবাজ হয়েছে, এখন যে এই লগে যেই লোক ঠোকারা আছে, এরা খুব হুমকি দুর্গি দিতে আছে, আমাকেও খুব চাপ দিতে আছে যে এইটা আমরা বিচার চাই। আমার শাওন নামের যে এই ছেলেটাই আমাকে এই অত্যাচারটা করছে। এখন আমরা এটার পর্যাপ্ত পরিমাণ শাস্তি চাই, এবং কি আমরা আমাদের মেয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, আমরা চাই না যে কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটুক বা সারা বাংলাদেশে এরকম কিছু হোক। কারণ একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটলে তার পরিবারের উপর অনেক ধকল যায়, আর মেয়েটার জীবন শেষ। আমরা চাই যে এটার ভালো তদন্ত হোক, আর এটার প্রমাণ সবকিছু আছে। আমরা চাই যে তার ফাঁসি হোক, সেই ছেলের ফাঁসি হোক। আমরা এতটুকুই দাবি আমাদের।